চরমপত্র ২৭ অক্টোবর ১৯৭১। চরমপত্র। আজ একটা ঘটনার কথা মনে পড়া গেল। বছর 10 আগেকার কথা। আমাকে ছক্কু ঠেটা মালিকার জেলা কুষ্টে আর যশোর বেড়াইবার গেছিল। দিনা 15 বাদ ছক্কু মিয়া ট্রেনে কইরা ঢাকায় ফিরত আইল। তখন সিদ্দিক বাজারের বগল দিয়া ফুলবাড়িয়া স্টেশনে নামন লাগতো। ছক্কু কুষ্টে আর যশোরের মধ্যে দেখছে এইখানে কেতাবের বাংলায় পাবলিকে কথা কয়। অনেক কষ্ট করা ছক্কু এই কেতাবি বাংলা রপ্ত করছিল। ট্রেনের থনে ফুলবাড়িয়া স্টেশনে নাইমা ভাবল এখন থেকে কুষ্টে যশোরের ভালো বাংলা কইতে হইব। স্টেশন থেকে বাইরে আই একটা চকচকা দেখে রিক্সাওয়ালারে বলাইল, ওহে রিক্সাওয়ালা, ভাড়া যাবে? যামুনা কেল্লেগা, কই যাবেন? আহেন আহেন। সদরঘাট যেতে কত নিবে? আরে কোন কি, আপনার কাছ থনে তো আর বেশি লমু কি, 12 আনা পহা দিয়েন আর কি। আমাকে ছক্কু অক্ষরে ভেড়া হয়ে গেল। হেলায় করে কি, কেতাবি বাংলা কর্নের ঠেলায় 4 আনার ভাড়া 12 আনা হয়ে গেল। কেসটা কি? ছক্কু একটু থিঙ্ক করে বুঝলো টিরিক্স করে বুঝাইতে হইব যে হেতাইনে ঢাকা রিমাল। তাই আটকা কথা কনের আসল বাসটা বাইর করে ফেলাইল। কি হইল মিয়া, 12 আনা খেললেগা টেকা উগা পুরাইলেন, কিন্তু গাং পার করে থুয়া আন লাগবো। হে যে বুড়িগঙ্গা, হেটার হেই পার যাওয়ান লাগবো কিন্তু। ছক্কুর গলার ভাঁজ থলে রিক্সাওয়ালা বুঝা ফেলাইল মাল কোন খানকার। বেড়ায় জিবলার মধ্যে একটা কামড় দিয়া কইল, আহেন আহেন সাব, একটু চান্সিং কারবার টেরাই নিছিলাম, মাফ করে দিয়েন, 4 আনা পহা দিয়েন আর কি। কেমন বুঝতেছেন? আমাকে ঠেটা মালিকায় রিক্সাওয়ালা হয়ে গেছে, খালি চান্সিং কারবার চায়, আর বিচ্ছুগুলার ভাঁজ পাইলেই ল্যাচ গুটাইতাছে। এইদিকে চেইত্তা গেছেন সেনাপতি ইয়াহিয়া সাহেব, চেইত্তা গেছেন ইসলামাবাদের সামরিক জান্তার পররাষ্ট্র সেক্রেটারি সুলতানা মস্কো থেকে ধাওয়া খাইয়া ফিরত আহনের গতিকে খান সাহেব হের ওপর চেইত্তা গেছেন। বেডার লগে এত ডেরান তেল আর মাখন পাড়াইলাম, তবুও কিছু করতে পারল না, উল্টা ধাওয়া খাইল। সোভিয়েত রাশিয়া এখন কইতে শুরু করছে বাঙালি যেই রায় সেই মতোই সমস্যার সমাধান হইব। আমাকে মেরামত মিয়া একটা টুলের মধ্যে ঝিমাইতা ছিল, আজকে একটা গুয়া মুড়ি আসি দিয়া কইল, বাঙালিগো রায় তো আগেই দিয়া দিছে, 169-এর মধ্যে 167টা শেখ সাহেবের আওয়ামী লীগে অক্ষরে ওয়ার্ল্ড রেকর্ড কইরা বয়া আছে। এর মধ্যে শুরু হয়েছে বিচ্ছুগুলার গাবুর মাইর। আজ 6.5 মাস ধরে মোছুয়াগুলা খালি কোবানি খাইতাছে। এখন বলে আবার বিচ্ছুগুলার আসল মার শুরু অনেক টাইম হয়েছে। এক লগে হাজার হাজার বিচ্ছুর ট্রেনিং পড়ায় কমপ্লিট। এই রকম একটা গ্যাঞ্জাম কারবার দেখা ইয়াহিয়া সাবে শ্রীহট্ট নিবাসী চুসপাজামা মাহমুদ আলীরে জাতিসংঘে পাঠাইছে। বেড়ায় কি কান্দন, থাইক্কা থেকে ইংরেজিতে হেচকি পর্যন্ত তুলছে। পররাষ্ট্র সেক্রেটারি সুলতান নাজার লেখা দিছে, চুসপাজামা খালি ঘুরা ফিরা পুরানা কথাবার্তাই কইতাছে, মুসলমান মুসলমান ভাই ভাই, মার্ডার করি আপত্তি নাই। বঙ্গাল মুলুকে 10 লাখ মানুষ মার্ডার করণের পর চুসপাজামা কি সুন্দর ভুল ইংরাজি উচ্চারণে কইছে, এইটাও ইন্ডিয়ার কারসাজি। মাইনসে বুড়ো ব কইলে এই রকম কথাবার্তাই কয়। বেড়ায় বিয়া করেন না মাতারিরে কুমারী বানাইবার টেরাই করতেছে। 26শে মার্চ যেইখানে ইয়াহিয়া সাহেব করাচিতে ভাইগা যেয়া রেডিওতে কইল আমি বাঙালি মার্ডারের অর্ডার দিছি, সেইখানে এখন চুসপাজামারে দিয়া করা কিসিমের ফলসিং কারবার চালাইতাছে। মনে লয় দুনিয়ার মাইনসে কিছুই বোঝে না। এই জন্যই নিউ ইয়র্কে
50টা জোট নিরপেক্ষ দেশের পররাষ্ট্রমন্ত্রীগো সম্মেলনে ইসলামাবাদের সামরিক জান্তার কোনো বেড়ারেই ঢুকতে দেয় নাইকা। এছাড়া আবার প্রস্তাব পাস কইরা ইয়াহিয়া গভর্নমেন্টের গতরের মধ্যে থুক দিছে। এই খবর পাইয়া খান সাহেব সুলতানার উপর কি রাগ। আমাকে চুস্পা জামা মাহমুদ আলীর আবার জাতিসংঘের আপিসে সাংবাদিক সম্মেলন করণের চিরকিত হইল। ব্যাস সাংবাদিক প্রশ্নের ঠেলায় বেড়ার কি কাপন শেষে হো গিয়া ভাই। মানে কিনা সাদা রঙের চুস্পা জামা বাসন্তী কালার হয়ে গেল। এক সাদা চামড়ার রিপোর্টার জিগাইল, আপনি এইবারের ইলেকশনে ডাব্বা মারা সত্ত্বেও কেমতে কইরা প্রতিনিধি দলের নেতা হইলেন? 4-5 বার ঢোক গিল্লা মাহমুদ আলী কইল, খালি ইলেকশনে জিতেন না বেড়ারাই দেশের প্রতিনিধির দলে আইব এমন কোনো ব্যবস্থা থাকতে পারে না। আমরাও তো মানুষ। আমাকে আব্বাজান মানে কিনা ইয়াহিয়া সাবে পাঠাইছে। এলাকায় কেমন বুঝতেছেন হেগো কারবার সারবার? আবার প্রশ্ন হইল, আপনাদের দেশে কি সংখ্যাগুরুর সরকার না সংখ্যালঘুর সরকার? চুস্পা জামার বনটা ঢিলা করে কাঁপতে কাঁপতে কইল, আমাদের দেশে ইলেকশনে জিতেন না বেড়াকে ক্ষমতা দেওয়া হয় নাইকা। আর একজন রিপোর্টার কইল, আপনি তো ইন্ডিয়ার কথা খুবই কইলেন, এলায় আপনারা বঙ্গাল মুলুকে যে মানুষ মারুল্লা কারবার করতেছেন তার একটু কথা কন। চুস্পা জামা খালি বারবার করে রুমালে মুখ মুচ্ছা হের লোকাল গার্জিয়ান পাকিস্তানের আগা সাহির দিকে তাকাইল। তারপর 22,000 টাকা দামের একটা হাসি দিয়া কইল, সব ইন্ডিয়ার দোষ। মেরামত মিয়া করে ফাল পায়রা উঠল, তো কি জেনারেল টিক্কা ইন্ডিয়ান জেনারেল আছিল নাকি? না মছুয়া 5 ডিভিশন সোলজার মার্চ মাসে ইন্ডিয়ায় পাঠাইছিল? কিন্তু চুস্পা জামা করে হিজরা বেড়ায় আরো কইল, বঙ্গাল মুলুকে আগা থেকে গোড়া পর্যন্ত হক গলেই বেসামরিক লোক। খালি বেড়ায় নিউ ইয়র্ক আহনের টাইমে কেন জানি না ওয়াইফ আর মাইয়ারে কুর্মিটোলায় মছুয়াকে হেফাজতে রাখতে আইছে। আর এই কুর্মিটোলার সেকেন্ড ক্যাপিটালে একটা ভোমা সাইজের মছুয়া জেনারেল পিয়াজি বৈসা খালি ডান্ডা ঘুরাইতাছে। ঠেটা মালিককা থেকে শুরু করে মন্ত্রী ছল্লু মিয়া, কাসিম মা, ওবায়দুল্লাহ, মাওলানা ইসুপ্পা হক গলে 2 বেলা তারে সালাম ঠুকতাছে। ঠেটা করিছে রাজ্য শাসন, ঠেটারে শাসিছে কে? নাম তার জেনারেল পিয়াজি। এই দিককার কারবার শুনছেন নি? জেনারেল টিক্কা খান পিন্ডিতে ফিরত যায়া আজকাল আবার নাকি টিরিক্স করতে শুরু করছে। হেতাইনে কইছে জেনারেল পিয়াজি কোনোই কামেন না, বিচ্ছুগুলার ডরে মচুয়াগুলারে মৌতের হাতের থনে বাঁচাইবার জন্যে খালি ভাগতাছে। আর বিচ্ছুগুলা এই ফাঁকে রাজাকার মাইরা শেষ করলো। জেনারেল পিয়াজি করে গুড ফর নাথিং আরো কত কিছু। বাংলাদেশের দখলকৃত এলাকার 21টা রিসিপশন সেন্টারে এখন নাকি খালি খেকি কুত্তা আর হাড্ডি বাইর করা গরু ঘুমাইতাছে। বেড়ায় পিয়াজি একটা রিফিউজিও ফিরত আনতে পারে নাই। এই দিকে আবার সোলজারগো সাপ্লাই খুবই গড়বড় হয়ে গেছে। বিচ্ছুগুলা ঢাকা টাউনের নাকের ডাকায় মাওলানা ইসাইক্কারে তক্তা বানাইছে। তাই টিক্কা কইছে, আমারে তো আগে সরাইছিলা, এলাই পিয়াজিরেও সরাও। পাকিস্তানি মছুয়াগুলার মধ্যে কি সুন্দর নতুন কিসিমের খেল জয়মা উঠছে।